হোয়াইট বোর্ডটা দেখা যাচ্ছে? জি ম্যাম, বোর্ড দেখা যাচ্ছে স্ক্রিনে আচ্ছা। আপনার হুম। গ্রুপ। না ম্যাম, হোয়াইট বোর্ড দেখা যায় না, এই যে আপনার লেখার ফাইল ওপেন আছে। হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে না? আপনার লেখাটা দেখা যাচ্ছে, আপনি আচ্ছা পেজ করছেন। জি ম্যাম, হোয়াইট বোর্ড দেখা আচ্ছা, দেখা বুঝতে যাচ্ছে না। পারছি। জি ম্যাম, এবার হ্যাঁ আসছে। ঠিক আছে। আচ্ছা, ডিসক্রিট টাইম সিস্টেমস। হ্যাঁ, ডিসক্রিট টাইম সিস্টেমস এ আপনার হচ্ছে একটা ইনপুট থাকবে, একটা আউটপুট থাকবে। সিস্টেম বলতে যে কোনো ডিভাইস বোঝাচ্ছে। তো এখানে দেখেন ইনপুটটা হচ্ছে এক্স এন আর আউটপুটটা হচ্ছে ওয়াই এন। আর এটা হচ্ছে আপনার সিস্টেম। হ্যাঁ, আর সিস্টেমের মধ্যবর্তী যে পরিবর্তন বা যে চেঞ্জটা হবে সেটাকে হচ্ছে আমি এই ক্যাপিটাল টি দিয়ে দেখাচ্ছি। এই ক্যাপিটাল টি হচ্ছে ট্রান্সফরমেশন। হুম। আচ্ছা, আর ইকুয়েশনের মাধ্যমে সিস্টেমটাকে আমি লিখবো yn is equal to transformation of xn। ঠিক আছে, এই টিটা হচ্ছে ট্রান্সফরমেশন, আর ইকুয়েশনের মাধ্যমে আমি এভাবে দেখাবো যে আউটপুট বা yn ইজ ইকুয়াল টু হচ্ছে ট্রান্সফরমেশন অফ xn। ট্রান্সফরমেশন বলতে সিস্টেমের যে কোনো চেঞ্জ বোঝাচ্ছে, যে কোনো পরিবর্তন বোঝাচ্ছে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, যেমন হচ্ছে একটা এমপ্লিফায়ার কি করে একটা সিগন্যালকে, এমপ্লিফায়ারের কাজ কি, সিগন্যালের কি করে বলেন? সিগন্যালকে বর্ধিত করে। হুম। বর্ধিত করে। হ্যাঁ, মানে সিগন্যালের অ্যামপ্লিটিউডটা বা ভ্যালুটাকে বাড়ায় দেয়, তাই তো? তো ধরেন জি ম্যাম। হচ্ছে একটা অ্যামপ্লিফায়ার আমি ইউজ করছি, এখানে অ্যামপ্লিফায়ার দিলাম, অ্যামপ্লিফায়ার লিখছি একটু। হ্যাঁ, আচ্ছা অ্যামপ্লিফায়ার দিলাম এখানে। এটা হচ্ছে আপনার ইনপুট সিগন্যাল এক্স এন ধরছি আর আউটপুট সিগন্যাল হচ্ছে ওয়াই এন ধরছি। ঠিক আছে। তো কি হারে বাড়াবে, ধরেন দ্বিগুণ পরিমাণে বাড়ায় দিচ্ছে সিগন্যালের অ্যামপ্লিটিউডটাকে, তাহলে ওয়াই এন ইজ ইকুয়াল টু আমি কি লিখবো, ডাবল করে দিলে আমি কি লিখবো, 2 ইন্টু এক্স এন না? দ্বিগুণ হলে 2 × xn হবে। হ্যাঁ, জি 2 ম্যাম। ইন্টু এক্সএন হবে। ওয়াই ইজ ইকুয়াল টু 2 ইন্টু এক্সএন। এই যে ইনপুট যে এক্সএন ছিল সেটার তো একটা চেঞ্জ হলো, তাই না? ডাবল করে দিচ্ছে, 2 ইন্টু এক্সএন হচ্ছে। এই চেঞ্জটাকেই হচ্ছে ট্রান্সফরমেশন বোঝাচ্ছে। তো এখানে এমপ্লিফায়ার দ্বিগুণ করে দিচ্ছে, যে অন্য মানে অন্যান্য সিস্টেম অন্য ধরনের চেঞ্জ করতে পারে। তো সিস্টেমে যে কোনো চেঞ্জকেই হচ্ছে আমি ক্যাপিটাল টি অথবা ট্রান্সফরমেশন বলবো। আর yn ইজ ইকুয়াল টু ট্রান্সফরমেশন অফ xn। ট্রান্সফরমেশন যে কোনো চেঞ্জ হতে পারে, এখানে হচ্ছে 2xn। এরকমও হতে পারে এক্সএন স্কোয়ার। ঠিক আছে। তারপরে ধরেন এক্সপোনেনশিয়াল এক্সএন, যে কোনো ধরনের চেঞ্জ হতে পারে।
আচ্ছা, তাহলে বোঝা গেছে ডিসক্রিট টাইম সিস্টেমকে আমি কিভাবে প্রকাশ করব একটা ইকুয়েশনের মাধ্যমে। yn ইজ ইকুয়াল টু হচ্ছে ট্রান্সফরমেশন অফ xn, ট্রান্সফরমেশন বলতে সিস্টেমে যে কোনো চেঞ্জ বোঝাচ্ছে। আচ্ছা, তো সিস্টেমের প্রপার্টিস এর মধ্যে 5টা প্রপার্টিস দেখবো আমরা। আচ্ছা, এখানেই লিখি। পাঁচটা প্রপার্টিস এর মধ্যে ফার্স্টে হচ্ছে আপনার লিনিয়ারিটি, সেকেন্ড হচ্ছে লিখতে টাইম লাগবে তো, কি যন্ত্রণা। এখানে দেখেন, নোটটা দেখা যাচ্ছে না, লেকচার শিটটা? জি ম্যাম। দেখা যায়। আচ্ছা, এখানে প্রপার্টিস 5টাই লেখা আছে। আমি এক্সাম্পলটা করার সময় আবার হোয়াইট বোর্ডটা ইউজ করব, আপাতত একটু জি দেখেন। ম্যাম দেখা যাচ্ছে। প্রপার্টিস 5টা হচ্ছে লিনিয়ারিটি, টাইম ইনভেরিয়েন্স, স্টেবিলিটি, কজালিটি আর হচ্ছে মেমোরি। ওকে। Narrative, time variance, stability, কজালিটি আর মেমোরি। তো এই 5টা memory. প্রপার্টি প্রুফ করতে হবে। আপনাদের কোশ্চেনে একটা সিস্টেম দেওয়া থাকবে, ওই যে যেটা আমি একটু আগে যেটা দেখালাম যে y ইজ ইকুয়াল টু 2 ইনটু xn একটা দেখিয়েছিলাম। আচ্ছা, তো এরকম যে কোনো ধরনের সিস্টেম থাকবে, আপনাকে এই 5টা প্রপার্টি প্রুফ করে দেখাতে হবে। মানে 5টা প্রপার্টি থাকতে পারে, আবার আমি আলাদা করে বলতে পারি যে এটা সিস্টেমটা লিনিয়ার কিনা বা সিস্টেমটা টাইম ইনভেরিয়েন্ট কিনা চেক করে দেখো আর কি। হ্যাঁ, এরকম। তো ফার্স্ট প্রপার্টি হচ্ছে আপনাদের লিনিয়ারিটি। লিনিয়ারিটির মধ্যে দুইটা কন্ডিশন আছে, একটা সুপারপজিশন আর একটা হচ্ছে স্কেলিং। সুপারপজিশনের কন্ডিশনটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ x1 প্লাস x2 ইজ ইকুয়াল টু ট্রান্সফরমেশন অফ x1 প্লাস ট্রান্সফরমেশন অফ x2 হতে হবে। আর স্কেলিং এর কন্ডিশন হচ্ছে ট্রান্সফরমেশন অফ a ইনটু xn ইজ ইকুয়াল টু a ইনটু ট্রান্সফরমেশন অফ xn। এই দুটা কন্ডিশন যদি হয়, মানে ফুলফিল করে, তাহলে হচ্ছে বলা যাবে যে সিস্টেমটা লিনিয়ার। আর যদি যে কোনো একটা না করে, তাহলে হচ্ছে সিস্টেমটাকে আমরা নন লিনিয়ার বলবো। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। এক্সাম্পলটা ফার্স্টে একটা এক্সাম্পল দেওয়া আছে, yn ইজ ইকুয়াল টু x স্কয়ার n। এটা হচ্ছে ডিসক্রিট টাইম সিস্টেম। তো এখানে লিনিয়ারিটি প্রুফ করতে হবে। সেকেন্ডটা কি? সেকেন্ডটা হচ্ছে এক্সপোনেনশিয়াল xn, আর থার্ডটা হচ্ছে 2xn। আচ্ছা, এই তিনটাই আমি বোর্ডে দেখাচ্ছি। আচ্ছা, ফার্স্ট এক্সাম্পল ছিল যেটা, যে আপনার হচ্ছে yn ইজ ইকুয়াল টু, হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে তো না? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, ফার্স্ট এক্সাম্পল হচ্ছে yn ইজ ইকুয়াল টু x স্কয়ার n। তো আপনাদের লিনিয়ারিটির দুটো কন্ডিশন ছিল, একটা সুপারপজিশন আর একটা হচ্ছে স্কেলিং। সুপারপজিশনে যেটা ছিল সেটা হচ্ছে কি ছিল? ট্রান্সফরমেশন অফ is equal to transformation of x1n plus transformation of x2n। এটা হ্যাঁ, এটা হচ্ছে সুপারপজিশন কন্ডিশন। আর স্কেলিং এটা পরে পড়াচ্ছি। সুপারপজিশনের কন্ডিশন হচ্ছে এটা ইজ ইকুয়াল টু এটা হতে হবে। তো আমরা ফার্স্টে এই লেফট হ্যান্ড সাইডটা নিই। লেফট হ্যান্ড সাইডটা
নিলাম লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ x1 প্লাস x2। আচ্ছা, এখানে আপনার লিনিয়ারিটি প্রুফ করার ক্ষেত্রে n এর কাজ নেই, ঠিক আছে? তো nটা আমি আপাতত বাদ দিচ্ছি, জাস্ট x1 প্লাস x2 লিখলাম। আচ্ছা, এখন আমাকে বলেন যে কোশ্চেনে হচ্ছে আপনার, আচ্ছা yn ইজ ইকুয়াল টু হচ্ছে অলওয়েজ হচ্ছে আপনার ট্রান্সফরমেশন অফ xn, যেটা বললাম আর কি, যে আপনার আউটপুট হচ্ছে ইনপুটের ট্রান্সফরমেশন yn লিখতে পারেন, নাও লিখতে পারেন। y ইজ ইকুয়াল টু ধরেন ট্রান্সফরমেশন অফ xn বা ট্রান্সফরমেশন অফ x, এটা nটা বাদ দিচ্ছি আমি, y ইজ ইকুয়াল টু tx ধরেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে t x1 প্লাস x2 কি হবে? এটা ইজ ইকুয়াল টু, সরি এটা ভুল হয়ে গেল, y ইজ ইকুয়াল টু ধরেন হচ্ছে tx, ঠিক আছে? কোশ্চেনে দেওয়া যে y ইজ ইকুয়াল টু হচ্ছে x স্কোয়ার n, nটা বাদ দিচ্ছি, জাস্ট x স্কোয়ার। আচ্ছা, এখন তাহলে tx1 প্লাস x2 কি হবে বলেন তো? কোশ্চেনে যদি এটা দেওয়া থাকে যে y ইজ ইকুয়াল টু tx ইজ ইকুয়াল টু x স্কোয়ার, t স্কয়ার ইনটু x1, তাহলে tx1 প্লাস x2 কি হবে, মানে x টা কি দিয়ে রিপ্লেস হবে? কি হবে এখানে? tx x স্কোয়ার হলে tx1 প্লাস x2 কি হবে? x এর জায়গায় কি বসবে? x এর জায়গায় কি বসবে? tx ইজ ইকুয়াল টু যদি x স্কোয়ার হয়, তাহলে tx1 প্লাস x2 হলে কি হবে? x এর জায়গায় কি বসবে? ঠিক আছে, x1 প্লাস x2 হোল স্কোয়ার, মানে বুঝতে পেরেছেন? tx ইজ ইকুয়াল টু যদি x স্কোয়ার হয়, তাহলে আপনার tx1 প্লাস x2 কি হবে? x টা কি দিয়ে রিপ্লেস হবে? শুধুমাত্র x1 প্লাস x2 দিয়ে রিপ্লেস হবে, তাই না? তাই না, বুঝতে পেরেছেন? মানে t2 কি হবে? এটা হচ্ছে ফাংশনের মতো, t2 কি হবে? x টা 2 দিয়ে রিপ্লেস হবে, তাই না? 2 স্কোয়ার, জিনিসটা এরকম আর কি। তাহলে tx1 প্লাস x2 হচ্ছে x1 প্লাস x2 হোল স্কোয়ার, বুঝা গেছে? প্রশ্নটা বুঝতে পেরেছেন কিনা? জি ম্যাম। আচ্ছা, তাহলে এখানে আমি x1 প্লাস x2 স্কোয়ার লিখে ফেলি। আচ্ছা, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, আর রাইট হ্যান্ড সাইডে দেখি কি আসে। রাইট হ্যান্ড সাইডে হচ্ছে আপনার কি লেখা এখানে? tx1n প্লাস হচ্ছে tx2n। আচ্ছা, এটা লিখি আগে, t n টা বাদ দিচ্ছি, n টা দরকার নেই। tx1 প্লাস হচ্ছে tx2। আচ্ছা, এখন বলেন tx যদি x স্কয়ার হয়, tx1 কি হবে? তাহলে তো দুইটা tx x স্কয়ার দেওয়া আছে, হ্যাঁ, তাহলে tx1 টা কি হবে বলেন আগে? ম্যাম x1 এর স্কয়ার হবে না? হ্যাঁ, কি হবে আবার বলেন, বুঝিনি। ম্যাম x1 এর স্কয়ার হবে। কি স্কয়ার হবে? x x1 স্কয়ার। t আবার কেন আসবে? মানে tx যদি x স্কয়ার হয়, তাহলে tx1 কি হবে? x টা কি দিয়ে রিপ্লেস হবে? x1 দিয়ে, হ্যাঁ x1 স্কয়ার, হ্যাঁ আমি শুনছিলাম না ঠিক মতো, ঠিক আছে। আচ্ছা, x1 স্কয়ার হবে, তাই না? মানে x টা x1 দিয়ে রিপ্লেস হবে। তাহলে এখানে x1 স্কয়ার বসায় দেন, আর প্লাস এখানে কি হবে বলেন তো? আবার কি x টা কি দিয়ে রিপ্লেস হবে? x2 দিয়ে, হ্যাঁ x2 স্কয়ার হবে, ঠিক আছে, বুঝা গেছে? তাহলে লেফট হ্যান্ড সাইডে আমি পাচ্ছি x1 প্লাস x2 আর মানে হোল স্কয়ার, x1 প্লাস x2 হোল স্কয়ার, আর রাইট হ্যান্ড সাইডে পাচ্ছি হচ্ছে x1 স্কয়ার প্লাস x2 স্কয়ার। তাই এই দুটো কি সমান? এটাকে যদি a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলায় ফেলাই, তাহলে হচ্ছে আমি পাচ্ছি x1 স্কয়ার প্লাস x2 স্কয়ার প্লাস হচ্ছে 2
x1 x2, আমার লেখা তো বোঝা যায় না কি আল্লাহ জানে, x1 স্কয়ার প্লাস x2 স্কয়ার প্লাস হচ্ছে 2x1 ইনটু x2, মানে a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা আর কি। তাহলে এই দুটো তো সমান, মানে এই দুটো তো এই দুটো কি সমান হচ্ছে? জি ম্যাম, এখানে একটা এক্সট্রা টার্ম আছে তাই না, 2x1 প্লাস প্লাস তো না 2x1 ইনটু x2, জি এই জি এক্সট্রা টার্ম এখানে আছে লেফট হ্যান্ড সাইডে, যেটা হচ্ছে রাইট হ্যান্ড সাইডে নাই। তাহলে দুটাকে আমি জি সমান বলতে পারছি না, তাহলে আপনারা লিখতে পারেন যে লেফট হ্যান্ড সাইড নট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, সমান না। আচ্ছা, এটা হচ্ছে সুপারপজিশনের কন্ডিশন ছিল। স্কেলিং এর কন্ডিশনটা লিখছি। স্কেলিং এর কন্ডিশনটা হচ্ছে আপনার ট্রান্সফরমেশন অফ, স্কেলিং এর কন্ডিশনটা লিখি, ট্রান্সফরমেশন অফ এ এক্স ইজ ইকুয়াল টু, আচ্ছা এনটা বাদ দিচ্ছি, হ্যাঁ এনটা আপাতত লিখছি না, এ ইন্টু ট্রান্সফরমেশন অফ এক্স, এটা হচ্ছে স্কেলিং এর কন্ডিশন। ট্রান্সফরমেশন অফ এ এক্স ইজ ইকুয়াল টু এ ইন্টু ট্রান্সফরমেশন অফ এক্স হতে হবে। আচ্ছা, লেফট হ্যান্ড সাইডে তাহলে টি এ এক্স টা লিখি আগে, মুছে ফেলি এটা। উম, আচ্ছা, লেফট হ্যান্ড সাইডে টি এ এক্স, ঠিক আছে এটা। আচ্ছা, এখন বলেন, কোশ্চেনে ধরেন tx ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার দেওয়া আছে, মানে কোশ্চেনটা দেওয়া থাকবে, মানে y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, মানে হচ্ছে y ইজ ইকুয়াল টু tx ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, y ইজ ইকুয়াল টু অলওয়েজ হচ্ছে tx। ঠিক আছে, আচ্ছা তাহলে ট্রান্সফরমেশন অফ ax টা কি হবে বলেন তো? tx যদি এক্স স্কোয়ার হয় তাহলে tax টা কি হবে? x টা কি দিয়ে রিপ্লেস হবে? আচ্ছা, x টা কি দিয়ে রিপ্লেস হবে একটু বলেন। টি ইন্টু এক্স স্কয়ার। x টা টোটালি রিপ্লেস জি হবে ax এক্স দিয়ে, স্কয়ার। তাহলে x হোল স্কয়ার বলতে পারি। x জি স্কয়ার টোটালটার উপরে, তাহলে হচ্ছে এটাকে একটু আলাদা করলে a স্কয়ার ইনটু এক্স এ স্কয়ার। স্কয়ার ইন্টু এক্স স্কয়ার। আর রাইট হ্যান্ড সাইডে হচ্ছে a টা বাইরে আছে, হ্যাঁ a ইনটু tx, তাহলে এটা বাইরে রাখলাম। আর tx তো কোশ্চেনেই দেওয়া, tx ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স স্কয়ার, তো এটা লিখলাম tx ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার। তাহলে আচ্ছা, এক্স এর উপর রাইট হ্যান্ড সাইডে আপনারা এটা একটু লিখে নেবেন আগে, a ইন্টু টিএক্স আমি লিখিনি, a ইন্টু টিএক্স যেহেতু এটা বাইরেই আছে আর টিএক্স তো কোশ্চেনে দেওয়া আছে এক্স স্কোয়ার, ঠিক আছে, তাহলে a ইন্টু এক্স স্কোয়ার। আচ্ছা, তাহলে এখন দেখি যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে সমান হচ্ছে কিনা। লেফট হ্যান্ড সাইডে হচ্ছে আপনার আছে a স্কোয়ার এক্স স্কোয়ার, রাইট হ্যান্ড সাইডে আছে হচ্ছে a ইন্টু এক্স স্কোয়ার, তাহলে এই দুটাও হচ্ছে আপনার কি সমান না? এখানে a স্কোয়ার, এখানে আছে a, ঠিক আছে, তাহলে লেফট হ্যান্ড সাইড নট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তো এই সিস্টেমটাকে আমি কি বলতে পারি? নন লিনিয়ার, ঠিক আছে, বুঝতে পেরেছেন? মানে একটা সিস্টেম লিনিয়ার কিনা বা নন লিনিয়ার কিনা সেটা এভাবে আমরা প্রুফ করব। প্রুভ করতে হবে। ওকে। আচ্ছা, ক্লাস নোটে আপনাদের সেকেন্ড এক্সাম্পল হচ্ছে এক্সএন ছিল, এক্সএনটা আমি একটু পরে দেখাচ্ছি, আপনাদের টু এক্সএনটা আগে একটু দেখায় নেই। আরেকটা সিস্টেম ধরেন টু এক্সএন দেওয়া আছে, এক্ষেত্রে কি হবে একটু দেখি। এটা মুছতে হবে।
কোথায় এটা বলছে ম্যাম বোর্ডে লিখতে অনেক সময় লাগে। আচ্ছা সেকেন্ড এক্সাম্পল হচ্ছে y is equal to 2xn ওয়ার্ড ফাইলে লেখা যায় মনে হয় ওয়ার্ড ফাইলে লিখলে হয় হয়তো আচ্ছা সুপারপজিশনের যে ইয়ে ছিল কন্ডিশন ছিল সেটা হচ্ছে tx1 plus x2 is equal to tx1 plus হচ্ছে tx2 আচ্ছা এখন লেফট হ্যান্ড সাইডে tx1 plus x2 যদি আমি প্রুফ করতে চাই tx1 plus x2 টা কি হবে tx is equal to কোশ্চেনে দেওয়া হচ্ছে আপনার 2x ঠিক আছে তাহলে tx1 plus x2 টা কি হবে n তো বাদ যাবে না। হুম n n টা আপনার লিখলেও হবে না লিখলেও হবে n এর তেমন কাজ নাই লিনিয়ারিটি প্রুফ করার ক্ষেত্রে তো n টা আমি এর জন্য তাহলে লিখছি না ঠিক আছে তাহলে হ্যাঁ ধরেন y is equal to 2x আর কি y is equal to tx তো y অলওয়েজ হচ্ছে আপনার ট্রান্সফরমেশন অফ x হ্যাঁ মানে একটা সিস্টেম হচ্ছে আপনার একটা সিস্টেমে ইনপুট আউটপুটের যে রিলেশন সেটা হচ্ছে অলওয়েজ এই ইকুয়েশনটা দিয়ে দেখানো হবে আর কি এটা জেনারেল ইকুয়েশন y is equal to ট্রান্সফরমেশন অফ x আর কি আচ্ছা তাহলে হচ্ছে আপনার y is equal to 2x কোশ্চেনে দেওয়া আছে y is equal to tx is equal to 2x তাহলে হচ্ছে আপনার লেফট হ্যান্ড সাইডে আমার লাগবে t x1 plus x2 তাহলে আপনার এখানে কি হবে এখানে টু গুণ করলে হ্যাঁ 2 হচ্ছে আপনার এটা রিপ্লেস হবে x1 plus x2 দিয়ে তাই তো 2 into x1 plus x2 তাহলে এখানে লিখে ফেলি 2x into x1 plus x2 ঠিক আছে আর রাইট হ্যান্ড সাইডে হচ্ছে আপনার কি ছিল tx1 plus tx2 তাহলে tx1 কি হবে tx1 কি হবে tx যদি 2x হয় তাহলে tx1 কি হবে tx1 কি হবে বলেন tx যদি 2x হয় তাহলে tx1 টা কি হবে 2 হ্যাঁ 2 2 x1 into হ্যাঁ 2 into x1 ঠিক আছে tx1 t 2 t into তো x1 আর হবে না t কেন হবে plus tx যদি 2x হয় তাহলে tx1 হবে 2x1 তাই না x টা খালি x1 দিয়ে রিপ্লেস হবে এটাই তো আচ্ছা আর tx2 টা কি হবে tx2 টা হচ্ছে সেম ভাবে 2x2 হবে 2x হ্যাঁ আচ্ছা এখন এই লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডটা দেখেন যে সমান কিনা জি ম্যাম সমান আছে। হ্যাঁ এটাও হচ্ছে আপনার লেফট হ্যান্ড সাইডেও 2x1 plus 2x2 মানে যদি আমি আলাদা করে লিখি আর রাইট হ্যান্ড সাইডেও হচ্ছে 2x1 plus 2x2 তাহলে এই সিস্টেমটা হচ্ছে লিনিয়ার হবে মানে শুধু একটা প্রপার্টি প্রুফ করা হয়েছে সেকেন্ড এটা প্রুফ করা হয়নি কন্ডিশনটা এখনো প্রুফ করা হয়নি মানে এই কন্ডিশনটা থেকে বোঝা যাচ্ছে লিনিয়ার হবে আর কি আপাতত সেকেন্ডটাও আমরা দেখব এখানে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড পাচ্ছি আর স্কেলিং এ হচ্ছে আপনার ছিল যেটা যে স্কেলিং এ হচ্ছে আপনার ট্রান্সফরমেশন অফ x is equal to a into transformation of x transformation of x is equal to
a ইনটু ট্রান্সফরমেশন অফ এক্স, এটা হতে হবে। তো লেফট হ্যান্ড সাইডে যদি ট্রান্সফরমেশন অফ এক্স লিখি, আমার এই সিস্টেমের জন্য আমি কি পাবো? tx is equal to যদি 2x হয়, তাহলে ট্রান্সফরমেশন অফ ax টা কি হবে? x টা কি দিয়ে রিপ্লেস হবে? টু ইন্টু ax, ঠিক আছে, 2 ইনটু ax, তাই না? tx যদি 2x হয় তাহলে tax হচ্ছে জি ম্যাম 2ax হবে, মানে x টা খালি ax দিয়ে রিপ্লেস হবে। আচ্ছা, এই জন্য জি 2ax। আর রাইট হ্যান্ড সাইডে হচ্ছে আপনার এটা বাইরে আছে, এটা আগেই লিখে ফেলি, তাহলে আমরা a ইনটু হচ্ছে আপনার tx, তাহলে এখানে এটা লিখলাম, আর হচ্ছে আপনার tx হচ্ছে দেওয়া হচ্ছে কোশ্চেনে 2x, তাহলে 2x লিখলাম। এখন দেখেন যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড কি না? জি ম্যাম। 2x, এখানেও হচ্ছে আপনার 2x, এই 2x বা 2x আর কি। আচ্ছা, তাহলে এটাও হচ্ছে আপনার লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড, আর দুইটা কন্ডিশনই যেহেতু আপনার ইকুয়াল টু এসেছে, আমার লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, সেক্ষেত্রে সিস্টেমটাকে আমি লিনিয়ার বলবো, ঠিক আছে? এটাই। আচ্ছা, এখানে দেখেন, এখানে হচ্ছে আপনার ফার্স্ট এক্সাম্পল যেটা আমি দেখালাম বোর্ডে, y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার এন। হ্যাঁ, এখানে n টা লেখা হয়েছে সাইডে, আপনারা লিখতেও পারেন না লিখতেও পারেন, কোনো সমস্যা নেই। তো এক্স স্কোয়ার এন এর ক্ষেত্রে সিস্টেমটা নন লিনিয়ার এসেছিল, তো এটা এখানে প্রুফ করে দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। আমি থার্ড এক্সাম্পলটা আবার দেখি। হ্যাঁ, এবং সুব্রত জয়েন করতে কে সমস্যা হচ্ছে। কার আপনি দিতে পারে মেইল অ্যাড্রেসটা একটু দিতে এবং বলেন। জি ম্যাম কে এটা? মেইল অ্যাড্রেস ঠিক লিখছে? তো ইনকারেক্ট মেইল অ্যাড্রেস বলছে, মেইল অ্যাড্রেস ঠিক নেই মনে হয়। ম্যাম ডট কম এর মধ্যে স্পেস দিছে, তার জন্য মনে হয়। স্পেস দিয়ে ফেলছে। তারপর তো নিচ্ছে না, কি ভুল বুঝলাম না।
এটা একজনকে পাঠাতে পেরেছে, আরেকজন এটা ভুল বলছে, জানি না। আচ্ছা, আচ্ছা এখানে নোটটা দেখি, নোটটা দেখা যাচ্ছে এখানে, ক্লাস নোটটা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। আচ্ছা, তো যেটা বলছিলাম যে y is equal to x স্কয়ার, x স্কয়ার n, এটা ফার্স্ট এক্সাম্পল ছিল, সিস্টেমটা নন লিনিয়ার এসেছে। থার্ড এক্সাম্পলটা হচ্ছে 2xn, এটাও দেখালাম, এটা হচ্ছে আপনার সিস্টেমটা লিনিয়ার এসেছে। আর এখানে সেকেন্ড একটা এক্সাম্পল আছে, দেখেন yn is equal to এক্সপোনেনশিয়াল xn। এক্সপোনেনশিয়াল xn এর ক্ষেত্রে দেখেন ফার্স্টে সলিউশন দেওয়া আছে yn is equal to ট্রান্সফরমেশন অফ xn, n লিখতেও পারেন না লিখতেও পারেন না, আপনার যদি সুবিধা হয় মানে না লিখলেও হবে, সমস্যা নাই, আমার মনে হয় না লিখলে একটু সুবিধা হয় আর কি। y is equal to tx লিখেন, is equal to ex লিখেন, ঠিক আছে, n লিখার দরকার নেই। আচ্ছা, সুপারপজিশন হচ্ছে লেফট হ্যান্ড সাইড is equal to ট্রান্সফরমেশন অফ x1 প্লাস x2 ছিল, তাহলে আমি যদি ট্রান্সফরমেশন অফ x1 প্লাস x2 করি তাহলে হচ্ছে আপনার x টা রিপ্লেস হয়ে যাবে কি দিয়ে, x1 প্লাস x2 দিয়ে, তাই না? আপনার tx যদি ex হয় তাহলে tx1 প্লাস x2 হবে ex1 প্লাস x2, ঠিক আছে, x টা রিপ্লেস হবে x1 প্লাস x2 দিয়ে। আচ্ছা, এখন পাওয়ার যদি x1 প্লাস x2 থাকে তাহলে হচ্ছে আমি এভাবে লিখতে পারি ex1 ইনটু ex2, ঠিক আছে। আচ্ছা, আর রাইট হ্যান্ড সাইডে হচ্ছে আপনার tx1 প্লাস tx2 ছিল, tx যদি আপনার ex হয় tx1 হবে ex1, আর tx2 এর জন্য হবে হচ্ছে ex2, দুইটা সমান না, ঠিক আছে। লেফট হ্যান্ড সাইড নট ইকুয়াল, লেফট হ্যান্ড সাইডে ছিল হচ্ছে আপনার ex1 ইনটু ex2, রাইট হ্যান্ড সাইডে হচ্ছে ex1 প্লাস ex2, দুইটা ডিফারেন্ট। তাহলে লেফট হ্যান্ড সাইড নট ইকুয়াল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আর হচ্ছে স্কেলিং এর ক্ষেত্রে লেফট হ্যান্ড সাইডে ছিল হচ্ছে আপনার ট্রান্সফরমেশন অফ ax, তো ট্রান্সফরমেশন অফ ax টা কি পাবো, কি ব্যাপার, আচ্ছা বুঝলাম। আপনাদের কি ক্লাস নোটের স্ক্রিনটা দেখাচ্ছে নাকি? জি ম্যাম, ম্যাম এখন কিছুই দেখা যাচ্ছে না। বাট আপনার হোয়াইট বোর্ড আসে নাই। না হোয়াইট বোর্ড না, আমি ক্লাস পিকচারটা আসতেছে না, না শুধু ম্যাম ব্ল্যাক স্ক্রিন আসছে। ও চলে গেল কেন? আচ্ছা, তো স্কেলিং এর ক্ষেত্রে দেখা যাচ্ছে না এখন পেজটা?
দেখা যাচ্ছে। স্কেলিং এর ক্ষেত্রে হচ্ছে লেফট হ্যান্ড সাইডে ট্রান্সফরমেশন অফ এক্স ছিল, তাহলে হচ্ছে আপনার এই সিস্টেমের জন্য কি হবে, টিএক্স ইজ ইকুয়াল টু যদি ইএক্স হয়, টি এক্স ইজ ইকুয়াল টু ই এক্স হবে, মানে এক্সটা খালি এক্স দিয়ে রিপ্লেস হবে। তো এখানে সেটাই লেখা হয়েছে যে টি এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ই এক্স, আর রাইট হ্যান্ড সাইডে হচ্ছে আপনার এ ইন্টু টিএক্স, এটা বাইরে, তাহলে এ ইন্টু টিএক্স তো কোশ্চেনে দেওয়া যে ইএক্স, তাহলে এ ইন্টু ইএক্স পাচ্ছি রাইট হ্যান্ড সাইডে। লেফট হ্যান্ড সাইডে পাচ্ছি হচ্ছে ই টু দি পাওয়ার এ এক্স, আর রাইট হ্যান্ড সাইডে পাচ্ছি হচ্ছে এ ইন্টু ইএক্স, দুইটা কিন্তু ডিফারেন্ট। এটাও হচ্ছে আপনার লেফট হ্যান্ড সাইড নট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, তো সিস্টেমটা হচ্ছে নন লিনিয়ার। আচ্ছা, এরপরে সেকেন্ড প্রপার্টি হচ্ছে টাইম ইনভেরিয়েন্স। টাইম ইনভেরিয়েন্সটা এখানে বোঝানো যাবে, একটু দেখেন। আপনার হচ্ছে ইনপুটে যদি n মাইনাস কে হয়, তাহলে আউটপুটেও n মাইনাস কে হতে হবে, ঠিক আছে? তাহলে হচ্ছে আপনার সিস্টেমটাকে টাইম ইনভেরিয়েন্ট বলতে পারবো। তো এটা প্রুফ করার জন্য হচ্ছে একবার সিস্টেমটাকে ইনপুটের দিক থেকে কনসিডার করতে হবে, আরেকবার হচ্ছে আউটপুটের দিক থেকে কনসিডার করতে হবে। একটা এক্সাম্পল নেই তাহলে একটু ক্লিয়ার হবে। yn ইজ ইকুয়াল টু, ফার্স্ট এক্সাম্পলটা হচ্ছে দেখেন, yn ইজ ইকুয়াল টু এক্স এন মাইনাস টু, এটা একটা ধরেন ডিসক্রিট টাইম সিস্টেম দেওয়া আপনাদের কোশ্চেনে। তো এটার ক্ষেত্রে হচ্ছে প্রুফ করতে হবে যে সিস্টেমটা টাইম ইনভেরিয়েন্ট কিনা। আচ্ছা, তাহলে হচ্ছে ইনপুটের দিক থেকে যদি কনসিডার করি, আউটপুটকে আমি ধরে নিলাম ওয়াই এন কমা কে। ইনপুটের দিক থেকে যখন কনসিডার করব তখন আউটপুটটাকে ধরে নিচ্ছি ওয়াই এন কমা কে, ঠিক আছে? আচ্ছা, এটা ইজ ইকুয়াল টু হবে হচ্ছে আপনার ইনপুটে যে n মাইনাস টু আছে, ইনপুটে যেটাই থাকুক আপনার, যে আপনার এক্স এর ভিতরে ব্রেকেটে n মাইনাস টু, এখান থেকে হচ্ছে আপনার কেটা শুধু মাইনাস করতে হবে, ঠিক আছে? এক্স n মাইনাস টু মাইনাস কে, এক্স এর সাথে যেটা থাকবে সেখান থেকে শুধু কে মাইনাস করতে হবে, n মাইনাস টু মাইনাস কে। আর আউটপুটের দিক থেকে যখন কনসিডার করব তখন হচ্ছে ওয়াই এন মাইনাস কে ইজ ইকুয়াল টু লিখতে হবে আপনার হচ্ছে এখানে yn ইজ ইকুয়াল টু এক্স এন মাইনাস টু লিখা কোশ্চেনে, এনটা রিপ্লেস হবে হচ্ছে n মাইনাস কে দিয়ে আউটপুটের দিক থেকে যখন কনসিডার করব তখন। তাহলে yn মাইনাস কে ইজ ইকুয়াল টু হবে হচ্ছে এক্স এন মাইনাস কে মাইনাস টু, এনটা রিপ্লেস হবে n মাইনাস কে দিয়ে, ঠিক আছে? n মাইনাস কে লেখা হয়েছে এখানে। আচ্ছা, এখানে দেখেন ইনপুটেও পেয়েছি হচ্ছে এক্স এন মাইনাস টু মাইনাস কে, আর আউটপুটেও হচ্ছে পাচ্ছি এক্স এন মাইনাস টু মাইনাস কে। দুইটা যেহেতু আপনার সমান, মানে ওয়াই এন কমা কে ইজ ইকুয়াল টু ওয়াই এন মাইনাস কে লিখতে পাচ্ছি, এই দুটো যেহেতু সমান তাহলে সিস্টেমটা হচ্ছে টাইম ইনভেরিয়েন্ট, ঠিক আছে? যদি সমান না হতো তাহলে হচ্ছে টাইম ভেরিয়েন্ট হতো। সেকেন্ড এক্সাম্পলটা দেখি, yn ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স মাইনাস এন। হ্যাঁ, এখানে ইনপুটের দিক থেকে যখন কনসিডার করব তখন হচ্ছে ওয়াই এন কমা কে ইজ ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে এক্স মাইনাস এন মাইনাস কে। আচ্ছা, এটা লিখলেই সুবিধা হবে মনে হয়। জি ম্যাম, বুঝতে পারছি না। বুঝতে পারছি। আচ্ছা, হোয়াইট বোর্ডটা কি দেখা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, সেকেন্ড সিস্টেমটা ছিল yn ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এন। এটার ক্ষেত্রে প্রুফ করতে হবে যে সিস্টেমটা টাইম ইনভেরিয়েন্ট কিনা। তো ফার্স্টে আমি ইনপুটের দিক থেকে কনসিডার করব, এরপরে আউটপুটের দিক থেকে কনসিডার করব। ইনপুটের দিক থেকে যখন কনসিডার করব তখন সিস্টেমটার যে আউটপুটটা আমি পাবো সেটাকে আমি ধরে নিচ্ছি ওয়াই এন কমা কে, এটা ধরে নিচ্ছি, জাস্ট লিখলেই হবে ওয়াই এন কমা কে।
আচ্ছা, ইজ ইকুয়াল টু যেটা হবে সেটা হচ্ছে আপনারা লিখবেন এই যে আপনার কোয়েশ্চেনে যেটা দেওয়া যে yn ইজ ইকুয়াল টু হচ্ছে x মাইনাস n। তো এই ইনপুটে যে x মাইনাস n দেওয়া, এখানে হচ্ছে আপনার যেটা লিখতে হবে মাইনাস n, মানে যা থাকবে সেটা থেকে k মাইনাস করে দিতে হবে। এখানে x মাইনাস n আছে, তাহলে আমি কি লিখবো? x মাইনাস n মাইনাস k। ঠিক আছে, যা থাকবে সেখান থেকে কে খালি মাইনাস করে দিতে হবে। এক্স এর সাথে যেটা থাকবে সেখান থেকে কে জাস্ট মাইনাস করে দিতে হবে। এক্স মাইনাস এন মাইনাস কে। বুঝা গেছে? ইনপুটের দিকটা বুঝা গেছে? ম্যাম ক্লিয়ার নাই। এক্স এর সাথে যেটা থাকবে আপনার এন এর, মানে এক্স এর সাথে যেটা থাকবে সেখান থেকে শুধু কে হচ্ছে মাইনাস করে দিতে হবে। এখানে এক্স মাইনাস এন আছে, মাইনাস এন মাইনাস কে। ঠিক আছে। আচ্ছা, আর আউটপুটের দিক থেকে যখন কনসিডার করব তখন আউটপুটে আমি লিখবো হচ্ছে yn মাইনাস কে। আচ্ছা, এখন এটা তো সোজাই, yn যদি আপনার x মাইনাস n হয় তাহলে yn মাইনাস কে কি হবে, মানে nটা কি দিয়ে রিপ্লেস হবে? এটাও হচ্ছে ওই যে লিনিয়ারিটির মতো বসাতে হবে আর কি। yn যদি কে, সরি yn যদি আপনার x মাইনাস n হয় তাহলে yn মাইনাস কে কি হবে? n এর জায়গায় কি বসবে? এখানে nটা কি দিয়ে রিপ্লেস হবে? nটা কি দিয়ে n minus k, x into n minus k, n minus k আসবে। হ্যাঁ, n মাইনাস কে টা আসবে। মাইনাস n আমি খালি হচ্ছে yn মাইনাস কে লিখলাম তো, তাহলে হচ্ছে এখানে এই ইকুয়েশনে যেখানে n ছিল সেই n টা আপনার n মাইনাস কে দিয়ে রিপ্লেস হবে। তাহলে আমি n এর জায়গায় n মাইনাস কে লিখি। হ্যাঁ, মাইনাস n প্লাস k। কেউ আসছে না? হ্যাঁ, ম্যাম মাইনাস n কি হবে? মাইনাস আচ্ছা, একটু কথা হচ্ছে, কেউ আসছে নাকি গুগল মিটে? না, আর তো কেউ আসে না। কেউ আসতে পারছে না এরকম নাকি? সুব্রতকে জি ম্যাম, সুব্রত জয়েন করতে পারছে না, ওর নেট সমস্যা। ও আচ্ছা, অনেকেরই নেটওয়ার্কের সমস্যা, নাসরিনের সমস্যা নেটওয়ার্কের। ও আচ্ছা। না, আবার কে আসলো? সুব্রত, হ্যাঁ পেরেছে। আচ্ছা, কোথায় ছিলাম? আচ্ছা, ইনপুটে তো হলো, হ্যাঁ আউটপুটে হচ্ছে যেটা বললাম যে আপনার দেখা যাচ্ছে না এটা হোয়াইট বোর্ডটা নাকি? হোয়াইট বোর্ডটা দেখা যাচ্ছে? জি ম্যাম দেখা যায়। আচ্ছা, ইনপুটে তো বললাম যে যা জি থাকবে ম্যাম। সেখান থেকে কে মাইনাস করতে হবে। আউটপুটে হচ্ছে yn মাইনাস কে বের করছিলাম। হ্যাঁ, yn মাইনাস কে ইজ ইকুয়াল টু যেটা বললাম nটা n মাইনাস কে দিয়ে রিপ্লেস হবে। তো nটা যদি n মাইনাস কে দিয়ে রিপ্লেস হয় তাহলে সামনে একটা মাইনাস বসবে না? এই টোটালটা nটা টোটালি রিপ্লেস হচ্ছে n মাইনাস কে দিয়ে। জি ঠিক ম্যাম। আছে, এরকম। হ্যাঁ, তাহলে এটাকে যদি আমি আরেকটু ব্রেকেটটা যদি উঠাই দেই তাহলে হচ্ছে মাইনাস n, মাইনাসে মাইনাসে প্লাস হবে, ওকে, প্লাস মাইনাস কে। n প্লাস k। হ্যাঁ, এখন এই দুটো দেখেন সমান কিনা। দুটো কি সমান? জি না ম্যাম, নট ইকুয়াল। আচ্ছা, নট ইকুয়াল টু হলে আপনারা টাইম ইনভেরিয়েন্ট তো লিখতে পারবেন না, টাইম ভেরিয়েন্ট লিখবেন। টাইম ভেরিয়েন্ট লিখবেন অথবা লিখতে পারেন নোট টাইম ইনভেরিয়েন্ট। আপনার লেকচার শিটে হচ্ছে নোট টাইম ইনভেরিয়েন্ট লেখা আছে, ওভাবে লিখতে পারেন, টাইম ভেরিয়েন্টও লিখতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, যখনই হচ্ছে আপনার ইনপুটের দিকে যেটা পাচ্ছি আর আউটপুটের দিকে যে আউটপুটটা পাচ্ছি আর কি, এই দুটো সমান হবে না, সেটা হচ্ছে টাইম ভেরিয়েন্ট। ঠিক আছে, আর সমান হলে টাইম ইনভেরিয়েন্ট। আচ্ছা, এটা গেল। এর পরের এক্সাম্পলটা হচ্ছে ছিল
এন এক্স এন, এটা ছিল মনে হয়। আচ্ছা, থার্ড এক্সাম্পলটা ছিল হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এন ইন্টু এক্স এন। হ্যাঁ, এটার ক্ষেত্রে ইনপুটের দিক থেকে যখন কনসিডার করব তখন আউটপুটটা ধরে নিচ্ছি হচ্ছে আপনার ওয়াই এন কমা কে। আর এখানে কি পাবো, মানে এখানে আমি কি লিখবো বলেন? এক্স এর সাথে যেটা থাকবে সেখান থেকে কি মাইনাস হবে? জাস্ট কে মাইনাস হবে। এখানে এক্স এর সাথে কি আছে? এন আছে, তাহলে এন থেকে কি মাইনাস করব? ম্যাম এন থেকে তো কে মাইনাস করতে হবে। হ্যাঁ, এন থেকে জাস্ট কেটা মাইনাস করে দিলেই হবে। মানে এক্স এর সাথে যেটাই থাকবে, এন থাকুক, 2n থাকুক, মাইনাস এন থাকুক, যেটাই থাকবে সেখান থেকে কে শুধু মাইনাস করে দিলেই হবে। আচ্ছা, এখানে তাহলে এক্স এন মাইনাস কে পাচ্ছি। আচ্ছা, এখন আউটপুটের দিক থেকে যখন কনসিডার করব তখন আউটপুটে হচ্ছে ওয়াই এন মাইনাস কে। আর রাইট হ্যান্ড সাইডে কি পাবো? ওয়াই এন ইজ ইকুয়াল টু এন ইন্টু এক্স এন যদি হয়, ওয়াই এন মাইনাস কে কি হবে? এনটা কি দিয়ে রিপ্লেস হবে? এখানে এখানে কয় জায়গায় এন আছে, মানে কয়টা এন আছে এখানে? ম্যাম এখানে এন আছে, দুইটা এন আছে, দুইটা এন এন আছে, একটা এক্স এন। শুরুতে এন আর একটা হচ্ছে এক্স এর ভিতরে। তাহলে হচ্ছে আপনার এনটা টোটালি রিপ্লেস হয়ে যাবে এন মাইনাস কে দিয়ে। তাহলে এখানে এন মাইনাস কে বসাবো, আর হচ্ছে এখানে একটা এন মাইনাস কে হবে, আর এখানে হচ্ছে এক্স এক্স এর ভিতরে একটা এন আছে, সেটাও রিপ্লেস হবে এন মাইনাস কে দিয়ে। আচ্ছা, এখন দেখেন এই দুটো সমান কিনা। ম্যাম আউটপুট যেটা বের করছেন ওইটা একটু হ্যাঁ, বুঝতে সমস্যা হচ্ছে। আচ্ছা, আউটপুট হচ্ছে আপনার ওয়াই এন। তো ওয়াই এন হচ্ছে ধরেন যে কোশ্চেনই থাকুক, আপনার কোশ্চেনে যে ইকুয়েশনই থাকুক, হ্যাঁ, জি ম্যাম। উম, এরকম না থাকুক, অন্য কিছু থাকুক, কি লিখবো? উম, সোজা কথা হচ্ছে আপনার ইকুয়েশনে যেখানে যেখানে এন থাকবে, এনটা রিপ্লেস হবে এন মাইনাস কে দিয়ে। ম্যাম যেখানে এন থাকবে ওটা এন মাইনাস কে লিখতে কে হবে দিয়ে তাই? রিপ্লেস হবে, হ্যাঁ। ওয়াই এন ইজ ইকুয়াল টু যেটা থাকবে, ওয়াই এন মাইনাস কে বের করলে তো এনটা রিপ্লেস হচ্ছে কি দিয়ে? এন মাইনাস কে দিয়ে না? জি ম্যাম। জি তো ম্যাম। এন যেখানে যেখানে থাকবে ইকুয়েশনে, এখানে যে এন এক্স এন আছে, আরো অন্যরকমও থাকতে পারে। ধরেন আপনার এন প্লাসও যদি থাকে, যে এন প্লাস এক্স 2n, এরকম যদি থাকে, তাহলে এনটা কি দিয়ে রিপ্লেস হবে? এন মাইনাস কে দিয়ে রিপ্লেস হবে। এন এর জায়গায় এন মাইনাস কে লিখতে হবে, এটাই। জি ম্যাম এটাই সোজা কথা। হ্যাঁ, এখন ধরেন এই যেখানে ওয়াই এন ইজ ইকুয়াল টু আমি একটা লিখলাম এন প্লাস এক্স 2n লিখলাম, তাহলে এখানে এনটা আপনার রিপ্লেস হবে এন মাইনাস কে দিয়ে। আমি তাহলে সুবিধার এর জন্য সঙ্গে ব্রেকেট নিতে পারি। এন এর জায়গায় এন মাইনাস কে লিখেছি, এখানে প্লাস দিলাম, এক্স লিখলাম, এখানে 2 আছে লিখলাম, আবার এন আছে, তাহলে আবার হচ্ছে এন মাইনাস কে। কে, এটাও ব্রেকেটে রাখলাম। এই এন যেখানে যেখানে আছে এন মাইনাস কে লিখবেন, এটাই। জি ম্যাম। ঠিক আছে। আচ্ছা, তো আগে সিস্টেমটাতে যাই, যেটা ছিল অ্যাকচুয়ালি ওয়াই এন ইজ ইকুয়াল টু এন এক্স এন। হ্যাঁ, তাহলে ইনপুটে পাচ্ছি হচ্ছে এন এক্স এন মাইনাস কে, আর ইনপুটে হচ্ছে আপনার এক্স এর সাথে যেটা থাকবে ব্রেকেটে, সেখান থেকে জাস্ট কে টা মাইনাস করে দিবেন, আর কিছু না। আচ্ছা, তাহলে এই দুটা হচ্ছে, আর আউটপুটে পাচ্ছে এন মাইনাস কে ইন্টু এক্স এন মাইনাস কে, এই দুটা তাহলে সমান না। তাহলে সিস্টেমটা হচ্ছে নট টাইম ইনভেরিয়েন্ট অথবা টাইম ভেরিয়েন্ট বলতে পারি। আচ্ছা, এই তিনটাই মনে হয় দেওয়া ছিল। আর ক্লাস লেকচার আর কি দেওয়া আছে দেখি একটু।
ফার্স্টে হচ্ছে yn is equal to xn minus 2, সেকেন্ড হচ্ছে yn is equal to x minus n, থার্ড হচ্ছে yn is equal to n into xn, n into xn একটু আগে যেটা করলাম সেটাই, নোট টাইম ইনভেরিয়েন্ট, ঠিক আছে। আচ্ছা, এরপরে থার্ড প্রপার্টিজ যেটা স্টেবিলিটি, স্টেবিলিটি হচ্ছে আপনার স্টেবিলিটি কন্ডিশন, যেটা কন্ডিশন হচ্ছে আপনার লিমিটেড বা বাউন্ডেড ইনপুট যদি আপনার বাউন্ডেড আউটপুট জেনারেট করে তাহলে সিস্টেমটাকে স্টেবল বলবো। মানে আপনার মানে ইনপুটের লিমিটেড ভ্যালুর জন্য যদি আমি আউটপুটেও লিমিটেড ভ্যালু পাই তাহলে সিস্টেমটা স্টেবল, আর ইনপুটের লিমিটেড ভ্যালুর জন্য আউটপুটে যদি আনস্টেবল কোনো মানে আনলিমিটেড যদি কোনো ভ্যালু পাই তাহলে সিস্টেমটাকে আনস্টেবল বলবো। এটা এখন তো বোঝা যাবে না, এক্সাম্পল দিয়ে বুঝাই। ফার্স্ট হচ্ছে yn is equal to x স্কয়ার n। তো এখানে হচ্ছে আপনার এই সিস্টেমটা দেওয়া আছে কোশ্চেনে yn is equal to x স্কয়ার n। তো xn আমি যে কোনো লিমিটেড ভ্যালুই ধরি না কেন আপনার আউটপুটে সেটাকে জাস্ট স্কয়ার করা হচ্ছে, হ্যাঁ সেটা লিমিটেড ভ্যালুই পাবো, তাই না? এটাও দেখাতে হবে মনে হয় না। হোয়াইট বোর্ডটা দেখা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, আপনাদের সিস্টেমটা যেটা ছিল yn is equal to x স্কয়ার n, হ্যাঁ আপনার স্টেবিলিটির ক্ষেত্রেও আপনি nটা এভয়েড করতে পারেন, সমস্যা নাই। ধরেন হচ্ছে আপনার y is equal to x স্কয়ার দেওয়া, তো এই সিস্টেমটা স্টেবল কিনা সেটা দেখতে বলেছে। আচ্ছা, এখন আমাকে বলেন যে ইনপুটে আমি যদি কোনো লিমিটেড ভ্যালু দেই, লিমিটেড ভ্যালু বলতে হচ্ছে ইনফিনিটি না, মানে ইনফিনিটি দিব না, যে কোনো লিমিটেড ভ্যালু দিতে হবে, মানে যে কোনো নাম্বার দিতে হবে। যদি নাম্বার দেই সেই নাম্বারটা যদি মানে বসাই তাহলে হচ্ছে আপনার আউটপুটে আমি কি পাবো, সেটার স্কয়ার, তাই তো? জি 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 ম্যাম। হ্যাঁ, ইনপুট যদি একটা লিমিটেড ভ্যালু হয় ওখানে আপনার কন্ডিশনটা এভাবে দেওয়া আছে, bx ধরা হয়েছে, হ্যাঁ ইনপুটটা, যে ইনপুটটা ধরেন bx, কিভাবে যেন দেওয়া আছে, আচ্ছা হ্যাঁ মানে bx টা ধরছে একটা মানে আপনার বাউন্ডেড ভ্যালু বা লিমিটেড ভ্যালু, লিমিটেড যে কোনো ভ্যালু যত বড় নাম্বারই হোক, বাট মানে সেটা ইনফিনিটি না, ইনফিনিটি থেকে অবশ্যই ছোট, এর জন্য এখানে লেস দেন ইনফিনিটি বোঝানো হচ্ছে। x যদি আপনার bx হয় তাহলে y ইজ ইকুয়াল টু কি হবে? bx স্কয়ার। হ্যাঁ bx স্কয়ার হবে, এবং সেটা কি ইনফিনিটি হবে নাকি ইনফিনিটি হবে না? জি ম্যাম। স্কয়ার করলে তো একটা ভ্যালুই পাবো, তাই না? আলটিমেটলি বড় হলেও তো একটা ভ্যালুই পাবো, মানে সেটা তো ইনফিনিটিতে তো যাচ্ছে না। বোঝা যাচ্ছে? মানে ইনপুটে যদি আমি একটা লিমিটেড ভ্যালু ধরি, এক্স এর জায়গায়, এক্স তো আমার ইনপুট, ওয়াই হচ্ছে আমার আউটপুট, ইনপুটের জায়গায় যদি একটা লিমিটেড ভ্যালু ধরি তাহলে আউটপুটে হচ্ছে সেটা, এখানে আমি কি পাচ্ছি, জাস্ট ভ্যালুটাকে সে স্কোয়ার করে দিবে। স্কোয়ার যদি করে তাহলে একটা লিমিটেড ভ্যালুই পাবো, আলটিমেটলি আপনার বিএক্স স্কোয়ার অবশ্যই লেস দেন কি হবে, ইনফিনিটি হবে। বোঝা গেছে? হ্যাঁ, তাহলে হচ্ছে আপনার এখানে ইনপুটের লিমিটেড ভ্যালুর জন্য আউটপুটেও আমি লিমিটেড ভ্যালু পাচ্ছি, তাহলে হচ্ছে সিস্টেমটা কি হবে, স্টেবল। ঠিক আছে, ইনপুটে লিমিটেড ভ্যালুর জন্য আউটপুটে যদি লিমিটেড ভ্যালু পাই তাহলে সিস্টেমটা হচ্ছে স্টেবল। বুঝা গেছে এটা? আচ্ছা, এখন আরেকটা এক্সাম্পল আমি ধরি, y ইজ ইকুয়াল টু, ধরেন আপনাদের সেকেন্ড এক্সাম্পল দেওয়া আছে লেকচার শিটে, log 10x এটা দেওয়া আছে, হ্যাঁ আচ্ছা সিস্টেমটা হচ্ছে y ইজ ইকুয়াল টু log 10x। আচ্ছা, তো এখানে আমি x ইজ ইকুয়াল টু 0 ধরছি, হ্যাঁ এটা ধরে নিচ্ছি, সাপোজ x ইজ ইকুয়াল টু হচ্ছে 0, তাহলে আউটপুটে কি পাবো, y ইজ ইকুয়াল টু কি হবে,
বলেন। লগ 10 0 জি জি হ্যাঁ আচ্ছা, না পাওয়ার log 10 লগ 0 x এর জায়গায় জাস্ট 0 বসালাম। আচ্ছা log 10 0 কি? ইনফিনিটি, ঠিক আছে। জি ম্যাম। log 10 0 হচ্ছে ইনফিনিটি। তাহলে এখানে দেখেন একটু যে ইনপুটের একটা লিমিটেড, জিরো তো একটা লিমিটেড ভ্যালু তাই না? জি জিরো ম্যাম তো নাম্বার 0 আর কি, হ্যাঁ থেকে জিরো তো লিমিটেড একটা ভ্যালু লিমিটেড ভ্যালু। ইনফিনিটি। তো আপনার ইনপুটের একটা লিমিটেড ভ্যালুর জন্য আমি আউটপুটে y ইজ ইকুয়াল টু ইনফিনিটি পাচ্ছি, মানে আনলিমিটেড হচ্ছে আর কি। মানে ইনপুটের লিমিটেড ভ্যালুর জন্য আউটপুটে আমি ইনফিনিটি যেহেতু পাচ্ছি, তাহলে সিস্টেমটা কি হবে? সিস্টেমটা ইনফিনিটি আসবে। ইনফিনিটি যেহেতু আসছে, আউটপুটে একই তাহলে আছে সিস্টেমটাকে আনসার আমি আনস্টেবল বলবো। আগেরটা হচ্ছে যেহেতু আপনার আউটপুটে লিমিটেড আনস্টেবল। ভ্যালুই পাচ্ছিলাম, এর জন্য সিস্টেমটা স্টেবল ছিল। আর এই এই সেকেন্ড সিস্টেমে হচ্ছে আপনার লিমিটেড ভ্যালুর জন্য, মানে ইনপুটে লিমিটেড ভ্যালুর জন্য আউটপুটে যেহেতু ইনফিনিটি চলে আসছে, তাহলে সিস্টেমটাকে আমি আনস্টেবল বলবো। আচ্ছা, এখানে একটা কোশ্চেন হতে পারে যে আমি এক্স জিরোই ধরলাম কেন? হ্যাঁ, এখানে যদি আমি এক্স ইকুয়াল টু 1 2 3 4 ধরতাম, তাহলে আপনার আউটপুটে একটা ভ্যালু আসতো তাই না? তখন তো আর ইনফিনিটি হতো না। ইনফিনিটি হতো না, হ্যাঁ একটা ভ্যালু আসতো। আচ্ছা, তো স্টেবিলিটির কন্ডিশন হচ্ছে এরকম যে আপনার ইনপুটের যে কোনো একটা লিমিটেড ভ্যালুর জন্য যদি আউটপুটে আপনার মানে ইনফিনিটি চলে আসে, তাহলে সিস্টেমটা আনস্টেবল হবে। মানে যে কোনো একটা ভ্যালুর জন্য যদি চলে আসে, তাহলে সিস্টেমটা আনস্টেবল হবে। তো এখানে জিরোর জন্য আসছে যেহেতু, এর জন্য আমি জিরো ধরেছি। বুঝা গেছে? জি ম্যাম। মানে যে কোনো একটা ভ্যালুর জন্য যদি চলে আসে, তাহলে সিস্টেমটা আনস্টেবল। অন্য ভ্যালুর জন্য আসছে না, ঠিক আছে, বাট জিরোর জন্য আসছে। তো এর জন্য আমি জিরোর জন্য দেখানো মানে দেখালাম এখানে যে ইনপুটে যদি আমি জিরো ধরি, আউটপুটে আমার log 10 0 মানে হচ্ছে ইনফিনিটি আসছে। এর জন্য সিস্টেমটা হচ্ছে স্টেবল হবে না, আনস্টেবল হবে আর কি, বা নট স্টেবল লিখতে পারেন, সমস্যা নেই। এই দুটো সিস্টেমই মনে হয় দেখানো আছে শিটে। আর এরপরে হচ্ছে আপনার, আচ্ছা এরপরেরটা তাহলে নেক্সট ক্লাসে পড়ে, আজকে এই পর্যন্তই থাকে। ওকে ম্যাম। আচ্ছা, আপনাদের একটু ফাইনালের কোশ্চেন সম্পর্কে একটু আলোচনা করি। ফাইনালে আপনাদের রিপোর্ট রাইটিং থাকবে। রিপোর্ট রাইটিং সম্পর্কে আইডিয়া আছে কারো? মানে রিপোর্ট কিভাবে লিখতে হয়, রিপোর্টের ফরম্যাট সম্পর্কে? ম্যাম অনেক আগে করছি, অনেক আগে এখন রিপোর্টটা? হয় না রিপোর্ট। আচ্ছা, দুইটা অপশন থাকতে পারে, একটা রিপোর্ট রাইটিং আর একটা হচ্ছে আপনাদের স্লাইড রেডি করা। কোনটা সুবিধা হয় একটু বলেন আমাকে। পিপিটি স্লাইড আর কি, পাওয়ার পয়েন্টের। ম্যাম রিপোর্ট রাইটিং বলতে আমরা যে পত্রিকার যে রিপোর্ট রাইটিং এটা আমরা করছি মাধ্যমিকে, হ্যাঁ, কোনটা এগুলোই করেছেন? কি নাকি ম্যাম অন্য কিছু? কিসের ওই ল্যাবে? মাধ্যমিকে যে যে পত্রিকার রিপোর্ট রাইটিং। মাধ্যমিকে? মাধ্যমিকে মাধ্যমিকে কি ছিল রিপোর্ট রাইটিং? আচ্ছা, রিপোর্টের আমি একটা ফরম্যাট দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যাই হোক, রিপোর্টের আমি একটা জি ফরম্যাট ম্যাম। দিয়ে দিব। তো ফরম্যাটটা দেখলে আপনাদের ক্লিয়ার হবে আর কি। ফার্স্টে হয়তো ইন্ডেক্স থাকতে পারে, তারপরে হয়তো ইন্ট্রোডাকশন থাকবে, একটা এক্সিকিউটিভ সামারি থাকে ফার্স্টে নরমালি, দেন হচ্ছে ইন্ট্রোডাকশন থাকে, তারপরে মেইন পার্টটা থাকে, দেন একটা কনক্লুশন থাকে আর কি। তারপরে অ্যাপেন্ডিক্স থাকলেও হয়, না থাকলেও হয়। স্যাম্পল দিয়ে জি দিব, ম্যাম দেখলে বুঝতে পত্রিকার রিপোর্ট। পারবেন। হ্যাঁ, আচ্ছা। তো আমি রিপোর্ট রাইটিংটা একটু আগে থেকে বলে নিচ্ছি, কারণ হচ্ছে আপনাদের এটাতে একটা হতে পারে যে আমি টপিক হয়তো দিয়ে দিতে পারি, বাট হচ্ছে মানে রিপোর্টটা আপনার হচ্ছে প্রত্যেকে ইন্ডিভিজুয়াল রিপোর্ট দিতে হবে। মানে আহ কি বলবো, টপিক আমি দিতে পারি, অথবা আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো টপিকের উপর লিখতে পারেন, কিন্তু এরকম হবে না যে আপনি যেটা লিখলেন সেটা আরেকজন লিখবে, এটা হবে না। বোঝা গেছে? ম্যাম জি ম্যাম। প্রত্যেকে সেপারেটলি হয়তো।
রিপোর্ট প্রত্যেকে আলাদা হতে হবে। টপিক হয়তো আমি দিতে পারি, অথবা আপনাদের পছন্দ মতো টপিকও লিখতে পারেন, সমস্যা নেই, যেটা সুবিধা হয় আর কি। জি ম্যাম। মানে আপনারা যে বিষয়ে ভালো পারেন, যে ম্যাম ম্যাম রিপোর্ট গুলো কি আমাদের সাবজেক্টিভ হবে? নয়েজ হচ্ছে অনেক, বুঝি না, আবার বললেন। বলছিলাম যে রিপোর্ট গুলো কি আমাদের সাবজেক্টের আন্ডারে হবে না আমাদের নন সাবজেক্ট যেটা ছিল দেখা? আপনাদের সাবজেক্টে তো ডিএসপি, হ্যাঁ, তো আপনার সিগন্যাল রিলেটেড হলে একটু ভালো হয়, আর যদি রিলেটেড নাও হয় তাহলে হচ্ছে আমি আর একটু ওয়াইড করে দিব আর কি, মানে আপনাদের ইলেকট্রিক্যাল ফিল্ডের হলেই হবে, মানে ট্রিপলি ফিল্ডের হলেই হবে। তো এটার প্রিপারেশন একটু আগে থেকে নিয়ে নিয়েন আপনারা, আর বাকি তো অ্যাসাইনমেন্ট আর ভাইবা তো আপনারা জানেন, মিডে তো দিছেন আগেই। ওকে, জি ম্যাম। ঠিক আছে। ম্যাম আমাদের রিপোর্টও লিখতে হবে, ভাইভাও দিতে হবে, আবার অ্যাসাইনমেন্টও করতে হবে, এটা কি? হ্যাঁ, মিডে তো থাকে, আপনাদের ফাইনালে মার্কস অনেক বেশি না। হ্যাঁ, এই জন্য ও ম্যাম ফাইনালে তো তাহলে রিপোর্টে আপনাদের 50-60 থাকবে আর কি মার্কস। না ম্যাম, একটু বেশি হয়ে গেল তো, এই জন্য আর কি, সহজ হয় কিনা। তাহলে কি পরীক্ষা নিব? ম্যাম রিপোর্ট এমসিকিউ নেন, নিব, রিপোর্টে এমসিকিউ এমসিকিউ নিব নাকি অনলাইন রিটেন এক্সাম নিব, বলেন কোনটা? ম্যাম রিপোর্ট ম্যাম ঠিক আছে। রিপোর্ট নেন। হ্যাঁ, ম্যাম শুধু অ্যাসাইনমেন্ট আর ভাইবা নিলে হয় না ম্যাম? ভাইবা আর অ্যাসাইনমেন্ট তো আছে, ওটা তো মিডেও দিয়েছেন। ভাইবা অ্যাসাইনমেন্ট তো থাকবে, অ্যাসাইনমেন্ট দিয়ে তো একদমই ইভালুয়েশন করা যায় না ঠিক মতো, কারণ অ্যাসাইনমেন্ট সবারটা সেম থাকবে। ম্যাম 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 রিপোর্টই নেন, কিন্তু ওই টপিক গুলো আগেই বলে দিন ম্যাম, আগে থেকে প্র্যাকটিস করবো। আচ্ছা, ঠিক আছে। টপিক গুলো একবার একটা ডিসকাস করেন যে আসলে কোন রিলেটেড বা বা আমার স্যাম্পল এমন কিছু। আচ্ছা, টপিক ঠিক গুলো আছে, ম্যাম আমি বলে দিন আগে, তাইলে একটু ঠিক ভালো আছে, হয়। আমি টপিক দিয়ে দিব, হ্যাঁ। ঠিক আছে। ওকে ম্যাম। আচ্ছা, তাহলে এখানে শেষ করে দিচ্ছি, হ্যাঁ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। সুব্রত, তুমি কি করেছো মিয়া? জয়েন করছো নাকি? মিয়া শুধু ঠেলতেছে জয়েন দাও জয়েন দাও জয়েন দাও, আর খোঁজ নাই, জয়েনে দিতে পারছে না। আরে ভাই, আমার এমনিতে সময় নাই, এতে বছর শেষ, ঠিক আছে, আর পর রিপোর্ট, ভাইভা, অ্যাসাইনমেন্ট, এতগুলা করার টাইম আছে? বেশি হয়ে গেল না? মাসুম বাচ্চা, মাসুম বাচ্চা, মাসুম তো মাসুমেই। আলাদা, সব প্রত্যেকে আলাদা আলাদা লাগতে হইব, একটা হইলো না স্যার, হ্যাঁ, ঠিক আছে। তাহলে এবার চিপায় পড়ছো, প্রত্যেকের জন্য আলাদা, সেমিস্টার ফাইনালের জন্য রেডি হও। অনেকে তো খাইছো ভালো মন্দ, এবার একটু আলাদা খাও। কথা। ওকে, বাই বাই। বাই, গুড নাইট।